হাই বন্ধুরা, তোমাদের কিছু কথা বলবো বলে এসেছিলাম। কিছু বলবো ভেবে এসেছিলাম, আবার ভাবি যে বলবো বলবো না, এরকম ভেবে তো বলাই হয় না। তো আজকেই বলার জন্য আসলাম কথাটা। না বললে কিছু কিছু মানুষ সেগুলো সাহস পেয়ে যাচ্ছে বলার জন্য। তো মানুষের বক্তব্য, আমি অশ্লীল ভিডিও করি, আমি আমার প্রাইভেট প্যাচ শো করি, এরকম কথা। তো আমার কোন ভিডিওতে তারা সেগুলো দেখেছে, আমাকে সেগুলো জানাক তারা, সেগুলো কিন্তু তারা জানাচ্ছে না। কিন্তু তারা কি করছে, আমার হাজব্যান্ডকে বলছে, এবং তারা জানে যে আমার হাজব্যান্ডের সাথে সম্পর্ক আমার ভালো নেই বিগত 4 মাস থেকে। আমি আমার বাবার বাড়িতেই আছি, সেগুলো সব জেনেও কিন্তু আমার হাজব্যান্ডকে ওই কথাগুলো বলছে। তো তাদের যদি প্রবলেম থেকেই থাকে, তাহলে তারা আমাকে এসে বলুক, বা তারা সেটা ভালো করে বলুক বা কমেন্টের মাধ্যমে বলুক। তারা কিন্তু সেটা বলছে না, তারা কিন্তু আমার নিজের আশেপাশের লোক, আমার চেনা জানাই হয়তো হতে পারে। তো আর কে বলেছে সেটা আমি বুঝতে পারছি, কিছুটা হলেও আন্দাজ করতে পারছি, কারণ মানুষ চিনতে তো মানুষের ভুল হয় না। আর আমার হাজব্যান্ড হচ্ছে একজন মহান ব্যক্তি। তিনি হচ্ছে তাকে হাজব্যান্ড বলতেও আমার এখন খারাপ লাগে, কারণ তিনি হচ্ছে বলেছেন যে ও আমার কাছে থাকে না, আমাদের বাড়িতে থাকে না। তো ও কী করছে না করছে তার ব্যাপারে আমি জানিও না, জানতে চাইও না, এরকম একটা কথা বলেছে ও নিজে এই কথাটা আমাকে বলে গেছে। তো ও কবে এসছে, আসে কি আসে না, কি কেন আসে না, কি বৃত্তান্ত, আমি কিন্তু তোমাদেরকে কোনোদিনই জানাইনি, আমি সোশ্যাল মিডিয়ায় কোনোদিনই এই কথাগুলো বলিনি। কিন্তু ও আমাকে আজকে এগুলো বাধ্য করলো বলতে। তো এর মাঝখানে ও আমার ছেলের আর আমার মুখ দেখেনি, 25 দিন মনে হয় আমাদের সাথে দেখাও করতে আসেনি। ফোনে একবার খোঁজ নিত, কী করছো, কেমন আছো, সারাদিন পর একবার করে খোঁজ নিত। সে ফোনে হোক, এসএমএস করে হোক, যাই করে হোক। আর 25 থেকে 26 দিন ও আমাদের মুখই দেখেনি, আমরা ওর মুখ দেখতেই পাইনি। ও ও না আসলে আমরা দেখবো কী করে, আর ও আমার মুখ দেখেনি। এমনকি আমার ছেলে পক্স হয়েছিল 7 দিন, তো ও অসুস্থ ছিল। 4 দিন হতে হতেই ও আমাদের সাথে একটা আমাদের আলাদা পার্সোনাল ম্যাটারে ঝগড়া লাগলো, আর আমাদের বাড়ি আসা বন্ধ করে দিল। তারপরে ও 26 দিন পর আনিসের দাদু আর ঠাম্মি এসেছিল। তো আনিসকে নিয়ে 1 সপ্তাহ মতো আগে, তো ওরা যে ওদের কথা ওরা বলে গেছে, চলো বাড়ি চলো বাড়ি চলো। আমি ওদের ভুল ধরতেও চাই না, কারণ আমার হাজব্যান্ডই খারাপ, আমি জানি। তারপরে তখন ওরা চলে যাওয়ার পরে আমার শ্বশুর বললেন যে হচ্ছে বাবা বললো যে সম্রাটকে আমি বাড়ি গিয়ে বোঝাচ্ছি, ও আসা যাওয়া করবে, তোমার সাথে কথা টথা বলবে, সব কিছু আস্তে আস্তে মিটে যাবে। কিন্তু ও যেদিনই আসে আমাদের বাড়িতে ঝগড়া লেগে যায়। এর আগে একদিন এসেছিলো, ঝগড়া টগড়া হয়ে ও বাড়ি চলে গেল। কালকে রাতেও এসেছিলো, ঝগড়া টগড়া করে বাড়ি চলে যেতে, আমার মা ওকে বলেছে, আমি বলেছি, এ করেছে। ও ঝগড়া করে রেগে মেগে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। তখন আমার মা বললো, তুমি কথা বলে বাইরে যাবা, কথা না বলে কেন বাইরে যাবা। দিয়ে আমার মা বললো গেটায় তালাটা মেরে দিতেন, যে ও বাইরে চলে যাচ্ছে রেগে মেগে, তাই। তো সেটাই আমার মায়ের অন্যায়। আমার মা বলে গেটে তালা মেরে ওকে মেরেছে, মারধর করার মতো ব্যবহার করেছে, এরকম ব্যাপার, জোর করে বলেছে সব কিছু। তো এটাই বলতে চাইছে। কিন্তু ও আমাকে তার পরিবর্তে কি বলছে, যে তুমি অশ্লীল ভিডিও করো, নোংরা ভিডিও করো, তারপরে গালাগালি করে কথাগুলো বলেছে। তারপরে কি যেন করি আমি, আমি আমার প্রাইভেট পার্ট শো করি ভিডিওতে, আমার ভিডিওতে প্রাইভেট পার্ট শো হয়, এরকম এরকম কথাও নানান ধরনের বলেছে বাজেভাবে। তো আমি এটা বুঝতে পারছি না যে আমার ভিডিওটাই কোথায় খারাপ আছে। যার যদি খারাপ লেগে থাকে, আমি তো ডেলি ব্লগ করি আর নর্মাল ভিডিও করি, কারো যদি খারাপ লেগে থাকে সে কমেন্টে জানাক বা আমাকে এসে জানাক। কিন্তু সে তা না করে আমার হাজব্যান্ডের সম্পর্কটা এতটাই খারাপ হয়ে আছে, সে কি করলো, আমার আর হাজব্যান্ডের মধ্যে আরও সম্পর্কটা খারাপ করার জন্য এগুলো করলো। সে তারা কি করছে সেগুলো কিন্তু আমি সবই জানছি, দেখতে পাচ্ছি, সবই করছি, কিন্তু তাদের ব্যাপারে কিন্তু কোনোদিন আমি কোনো কথা বলতে চাইনি। আমি এমনই একজন যে আমার পাশের বাড়িতে যদি কারো কিছু হয় আমি সেটাও জানতে পারবো না, কারণ আমি তার ব্যাপারে নাক গলাতে যাই না। তার বাড়িতে কি হচ্ছে, তার বাড়িতে আমি কোনোদিন উঁকি ঝুঁকিও মারতে যাই না, বা তার বাড়িতে কে এসছে সেটাও দেখতে যাই না, বা তার বাড়িতে খেতেও যায় না, পড়তেও যায় না। কেন মানুষের এত চুলকানি ওঠে আমি বুঝতে পারি না, আমাকে নিয়ে ছোট করার জন্য, আমাকে ছোট করার জন্য। তারা এটা বুঝছে না যে আমাদের সম্পর্কটা এতটাই খারাপ পর্যায়ে আছে যে আজ ভালো আছে, কাল যে কি হয়ে যাবে আমি জানতে পারবো না। আমি ভেবেছিলাম যে কিছু একটা হোক তারপরে বলবো। আমি কোনোদিন তোমাদেরকে আমার শ্বশুরবাড়ি, আমার পার্সোনাল কথা আমি কাউকে বলিনি। আমি সেটা হাসি মুখে, সেটা আমার ওদের হিসাবে আমি কষ্ট পাই না, আমি একটা পাথর। আমার হচ্ছে কোনোদিন কষ্ট বলে কিছু হয় না, আমি কান্না করি না, আমি কিছু করি না।
কিন্তু ভিডিওটা করার জন্য আমার মা আর আমার মা যে দোকানে কাজ করে ওই মাসি আমাকে বলেছে যে তুই ভিডিওটা কর। মানুষ পয়সা ইনকামের জন্য ভিডিওটা করে না, মানুষ করে নিজের মনে শান্তির জন্য ভিডিওটা করে, যে তারও কাউকে কিছু বলার থাকে সেগুলো ভিডিওর মাধ্যমে বলার জন্যই ভিডিওটা করে। আমার মা বাড়িতে সারাদিন থাকে না, দুপুরে আসে 2 ঘন্টার মতো থাকে, আবার বিকেলবেলা চলে যায় দোকানে। কিন্তু আমার বাবার প্রবলেম নাই আমাকে রাখতে, কিন্তু আশেপাশের লোকেদের প্রবলেম। আশেপাশের লোকে বলতে আমি শুধু আমার পাড়ার কথা বলছি না, আমার চেনা জানা আশেপাশের লোকের। তো আমি এটাই ভাবছি যে তাদের যদি তাদের বাড়িতে এরকম কিছু করতো, তারা কি করতো? তাদের সাথে ঘটে না বলেই তো এরকম করে, কারণ তাদের অনেক পয়সার জোর আছে তাই। তো আমি কাউকে দোষ দেবো না, কারণ আমার নিজের হাজবেন্ডই খারাপ, আমি লোককে কেন বলতে যাব? তো এটুকুই বলা ছিল। যদি আমার কোনো ভিডিও তোমাদের খারাপ লেগে থাকে বা কিছু আমি খারাপ কিছু পোস্ট করেছি, তাহলে আমাকে কমেন্টে জানাও, সেটা আমি ঠিক করার চেষ্টা করব। কিন্তু কেউ না জেনে বাজে মন্তব্য করো না, খুব খারাপ লাগে এগুলোতে। কারণ আমি কি পরিস্থিতিতে আছি সেটা শুধু আমি, একমাত্র আমি জানি। তোমরা তো সেটা ফিল করছো না বা তোমরা সেটা জানছো না, কারণ আমি সেই জায়গাটায় আছি। বাইরে থেকে মানুষ অনেক কথা বলতে পারে, কিন্তু আমার পরিস্থিতিটা না বিচার করে কেন লোককে কমেন্ট করছি? তারা যদি ভেবে থাকে যে আমাকে এইভাবে দমিয়ে দিয়ে আমার ভিডিও করা বন্ধ করে দিতে পারবে, সেটা কোনোদিনই হওয়ার না। কারণ আমি কোনোদিনই আর ভিডিওটা বন্ধ করবো না। লোকের কারো ভালো সহ্য হয় না। আমি যে আমার বরের সাথে এত ঝামেলা, তাও আমি বাড়িতে কেন ভালো আছি, এটাতেই লোকের প্রবলেম। আমি যদি সারাদিন কাঁদতাম তাহলে তাদের প্রবলেমটা হতো না।